কথা বলেছেন, আমাদের হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ, খুব এক্সপেরিয়েন্সড একটা ডিভিশন বেঞ্চ, এবং কখনোই রাজনৈতিকভাবে তারা প্রশ্নবিদ্ধ হয় নাই। এই বেঞ্চের সিনিয়র বিচারপতি আছেন, এই বিচারপতি মহোদয় তার বর্ণাঢ্য ক্যারিয়ার, তিনি খুবই এক্সপেরিয়েন্সড। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলেও তিনি বিএনপির শয়ে নেতাকে একসাথে জামিন দিয়েছেন, কিন্তু তখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগও এরকম কোনো কমেন্ট কখনো করেনি, যেটা আমরা এখন দেখছি। এবং এই ধরনের নগ্ন হস্তক্ষেপ, এই ধরনের উনি আসিফ নজরুল সাহেব বলেছেন, সাংবাদিকদেরকে বলেছেন যে আপনারা এটা ইনভেস্টিগেট করেন, এনকোয়ারি করেন, অনুসন্ধান করার জন্য বলছেন। জি, আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, বাংলাদেশের আপিল বিভাগ আছে, আপনি আইন উপদেষ্টা, আপনার ক্ষমতা আছে, আপনি অ্যাটর্নি জেনারেলকে বলতে পারেন বিষয়টা দেখতে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অথচ আপনি আইন উপদেষ্টা, আপনি এমন একটা কমেন্ট করেছেন যেই কমেন্টে বিচার বিভাগের উপর মানুষের কনফিডেন্স কমবে, যেই কমেন্টে সংবাদ মাধ্যম, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ মুখোমুখি অবস্থানে চলে যাবে। পার্লামেন্ট তো আমাদের এখন নাই, লেজিসলেচার নাই, আমাদের নির্বাহী বিভাগ আছে, বিচার বিভাগ আছে। বিচার বিভাগ হচ্ছে সাধারণ জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। সেখানে নিম্ন আদালতের বিচার কার্য নিয়ে মানুষের মধ্যে মারাত্মক হতাশা বিরাজ করলেও অন্তত উচ্চ আদালতের বিচার কার্যক্রম নিয়ে মানুষের মনে যা একটু স্বস্তি আছে, এই ধরনের কার্যকলাপ এই স্বস্তিটাকে নির্বাচনের আগে নির্বিশেষ করে দিবে এবং দেশের একটা অরাজক পরিস্থিতিও তৈরি করতে পারে। উনি এই যে একটার পর একটা বিভিন্ন অর্ডিন্যান্সের মাধ্যমে আইন পাস করছেন, বিশেষ করে এই সংশোধনীতে, অথচ এই সরকারের কি এত আইন পাস করার কথা ছিল? ওনাদের মৌলিক সংস্কারের কথা বলা ছিল, মৌলিক সংস্কারের নামে কিছুই হয়নি, আদতে কিছুই হয়নি মৌলিক সংস্কারের নামে। এই একটার পর একটা আইন করে এগুলো নির্বাচিত সরকার করবে এবং এই ধরনের বিতর্কিত মন্তব্য করে, এটা ওনার ফার্স্ট টাইম না, এটার আগে উনি বিতর্কিত মন্তব্য করছে, এর আগে উনি জামিন নিয়ে কথা বলছে, উনি সরাসরি বলছেন বিচারকদের জামিন দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকা উচিত। বিচার কাজ কিভাবে হবে সেটা দেখার জন্য আইন সমাজ আছে, আইনজীবীদের সমাজ আছে, সেটা দেখার জন্য বাংলাদেশের মাননীয় চিফ জাস্টিস আছেন, অ্যাপিলেট বিভাগের জাস্টিসরা আছেন। এটা নিয়ে সরকারকে নির্বাহীকে ভাবতে হবে না।